আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই। মাইকেল মধুসূদনের যে সত্যি কথা বলতে কি মানে যেটা আমি মনে করি মাইকেল মধুসূদনের যে নাটক বলি বা তার যে গদ্য এবং পদ্য এবং তার যে শব্দচয়ন, তার যে ভাষার বিন্যাস, হ্যাঁ, একটু খটোমটো। খটোমটো মানে হচ্ছে যে সকলে হয়তো দেখা যাবে সেই যে রসবোধ যেটা আর কি, সেটা সকলের পক্ষে সেটা গ্রহণ করা আর ভাববে যে মাইকেল মধুসূদন যে ভাবে মানে সেই রচনা করেছেন, সেটা একালে রবি ঠাকুর যেটা লিখেছেন তার মধ্যে শব্দ চয়ন হোক, ব্যাকরণগত হোক, ভাষাগত হোক, উচ্চারণগত অনেক পার্থক্য সেখানটায়। হ্যাঁ, কিন্তু বাংলা ভাষা এখন বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা আর এখনকার দিনে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটা বই, হ্যাঁ, দেখা যাবে সেই ভাষা বাংলা, কিন্তু যে শব্দগুলো সেখানে রয়েছে এবং যে সাধু ভাষার যে প্রচলন তখন ছিল বা চলিত বা সেই ভাষাগুলো একটু মানে কঠিন হয়ে যাবে অনেকের পক্ষে বুঝতে গিয়ে। মাইকেল যে শব্দগুলো কবিতায় বা গদ্যে বা নাটকে যেটা করেছেন, যেমন বুড়ো শালিকের ঘাড়ের ও পদ্মাবতী সমস্ত যে, হ্যাঁ, বা মেঘনাদ বোধ কাব্য যেটা আর কি, হ্যাঁ, সেগুলো কিন্তু সহজবোধ্য নয়, অনেকের কাছে কিন্তু সহজবোধ্য হয়ে ওঠে। যদিও যারা বাংলা ভাষাটাকে নিয়ে যারা আলোচনা করেন, গবেষণা করেন, বাংলা ভাষা যারা পড়াশোনা করছেন, তারা নিঃসন্দেহে সেগুলোকে নিয়ে আলোচনা করেন, কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু এটা খুবই দুর্বোধ্য বলে ঠেকবে আর কি। সাধু ভাষা হচ্ছে কি, সাধু ভাষাটা কথা বলে না, হ্যাঁ, সত্যি কথা বলতে কি সাধু ভাষা লেখার জন্য বা অনেকে একসময় সাধু ভাষায় লিখতে, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র বা তারও আগে যে সাধু ভাষাটাকে তারা ইয়ে করতে, ক্রিয়াপদ যেগুলো হয় আর কি বা শব্দ সাধু ভাষা। এখন সাধু ভাষা এখন আমাদের এই সময় আর কি যে যুগে আমরা বাস করছি আর কি, সাধু ভাষাকে আমরা যেমন মানে তুচ্ছ তাচ্ছিল্য করছি তা নয়, কিন্তু আমরা সাধু ভাষাকে যে গ্রহণ করছি না বা সাধু ভাষাকে আমাদের প্রয়োজন নেই তা না, কিন্তু সাধু ভাষায় তো কেউ কথা বলে না, হ্যাঁ, যে আপনি কি আসিয়াছেন এইভাবে বলে লোকে হাসবে, হ্যাঁ, কারণ ক্রিয়াপদ গুলো তো সাধু এবং ভাষার যে ব্যাপারগুলো সেটাতেও আজকের দিনে অনেকের একটু আপত্তি হবেই, কারণ কত যে আমরা চলিত ভাষায় কথাবার্তা বলি, তারপরে হচ্ছে আঞ্চলিক কিছু ডাইলেক্ট থাকে আর কি। ডাইলেক্ট মানে হচ্ছে কি এক বাংলা ভাষায়, ভাষাটা বাংলায়, কিন্তু তুমি দেখো তুমি যদি পুরুলিয়াতে যাও সেই বাংলা ভাষার যে প্রোনাউন্সিয়েশন উচ্চারণ একরকম হবে, বাঁকুড়াতে গেলে একরকম হবে, মেদিনীপুরে গেলে আরেক রকম হবে, আমাদের এখানে যেমন আছে ঢাকার একরকম উচ্চারণ, নোয়াখালী একরকম, ময়মনসিংহ একরকম, সিলেটে একরকম, আর চট্টগ্রামের ভাষা তো মনে হয় চাটগাঁয়ের লোক ছাড়া বাকি যারা না জানে কেউ বুঝতে পারবে না, কিন্তু বাংলা ভাষা। তো সেই বাংলা ভাষাকে আমরা মর্যাদা দেওয়ার জন্য এই দিনটাকে আমরা বেছে নিয়েছি। এখন সাধু ভাষা বললে কোনো ক্ষতি নাই, আমার মতে কোনো ক্ষতি নাই, কিন্তু সাধু ভাষা যখন পারস্পরিক আমরা কথা বলবো, হ্যাঁ, আমি যদি কোনো ব্যক্তিকে বলি মহাশয় আপনার শরীর কিরূপ আছে, তাহলে আশেপাশের লোকেরা হাসাহাসি করবে, কারণ ওই রকম ভাবে তো আমরা কথা বলি না, হ্যাঁ, এইভাবে কথা বলি না। কিন্তু সেই জন্য সাধু ভাষা প্রচলন যদি থাকে থাকুক, ক্ষতি নেই, কিন্তু এখন যেটা সরগর হচ্ছে আমরা সেটা হচ্ছে চলিত ভাষাটাই আমরা গ্রহণ করেছি আর কি।